আপনারা আসুন, পুরো কেস হিস্ট্রিটা আমি শুনবো। আমি তো ভাবতেই পারছি না, মানে আমরা ভেবেছি যে আপনি অগ্নিজিৎ মুখার্জির বাড়ির বউ হয়েছেন বলে আদৌ কেসটা। আইনের পাশে এসব সম্পর্ক টম্পর্ক কিছু নেই, আছে শুধু তকতকে ঘা। অগ্নিজিৎ মুখার্জি আমার বাবাকে ঘুষখোর বলে কোর্ট চত্বর থেকে তাড়িয়ে দিয়েছিল। বহু বছরের অনেক হিসেব বাকি আছে, বুঝতে পেরেছেন? বহু বছরের হিসেব। মিতা মেয়েটা বিচার পাবে তো? পাবে তো বিচার? বিচার পাবে, বিচার দেয়াটাই একজন আইনজীবীর কাজ। একজন আইনজীবী আছেন যিনি সেটা ভুলে গেছেন, and he is none other than অগ্নিজিৎ মুখার্জি। হবে না কোনো ভাত খাবো। ওই গীতা বলে মেয়েটি সে এ বাড়িতেও অ্যাডভোকেট গাঙ্গুলি রূপে বিরাজ করছেন, তাই তার ভাত খাবার হবে না, ফুলসজ্জা হবে না, এটা আমার নির্দেশ। আর এই কথার যেন কেউ অমান্য না করে আমি বলে রাখলাম। দাদা বলছিলাম যে কেমন একটা লাগবে না, নতুন বউ এসছে বাড়িতে, তার ভাত কাপড় হবে না, ফুলসজ্জা হবে না। হবে না, হবে না কিছু। আমার এই ছেলের জন্য, আমার এই ছেলের জন্য আমাকে এত অপমানিত হতে হয়েছে। পাপা, ও তো কোনো অন্যায় করেনি, ও তো পদ্মর পাশে দাঁড়িয়েছিল। আমি তো ভেবেছিলাম তুমি পদ্মর পাশে দাঁড়াবে। মাত্রা ছাড়িয়ে যাও না, তুমি ভুলে যাও না যে তুমি কার সাথে কথা বলছো। পাপা, পাপা প্লিজ তুমি একটু শান্ত হও প্লিজ। শান্ত হবে করতে কি করে শান্ত? যে মেয়েটা দিনের পর দিন দাদাকে অপমান করেছে, টিভিতে নিউজ করেছে দাদাকে নিয়ে, লাইভ টেলিকাস্ট করেছে, সেখানে অসম্মান করেছে, যে মেয়েটা বলেছে দাদাকে হেয়ার অয়েল নেওয়ার জন্য, সেই মেয়েটাকে দাদা অ্যালাউ করবে কি করে? বৌদি তুমিই বলো, কি করে হবে এই ফুলসজ্জা, কি করে হবে এই ভাত কাপড়, এই সেলিব্রেশন কেন হবে তুমি বলো। সেলিব্রেশন তো হবেই, সেলিব্রেশন হবেই, কারণ ওই মেয়েটাকে যেভাবেই হোক বসে আনতে হবে। ঠিক তাই, আমিও সেটাই বলছিলাম, মেয়েটাকে বসে আনতে হবে। ওই মেয়ে কি বসে আসার মেয়ে? মনে হয় নয়। তাহলে তাহলে এ বাড়িতে থাকবে না। স্বস্তিক ওকে দিয়ে চলে যাক থেকে, আমি এ বাড়িতে থাকতে দেবো না। বাবা বাবা প্লিজ 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 আপনি শান্ত হন, মাথাটা ঠান্ডা করুন। আমি বলছি সব ঠিক হয়ে যাবে, আমি সবকিছু ঠিক করে দেবো। তুমি কি ঠিক করবে? তুমি আজ পর্যন্ত কিছু ঠিক করোনি, তুমি সবকিছু বিগড়ে দিচ্ছ, সবকিছু বিগড়ে দিয়েছ। একটা কথা মাথায় রেখো, অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি আর অ্যাডভোকেট গীতা গাঙ্গুলি এক বাড়িতে এক ছাদের নিচে থাকতে পারে না, পারবে না, এটাই আমার শেষ কথা। হ্যালো, কে বলছেন? কিরণকান্তি বলছি। ও হ্যাঁ 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 বলুন। আপনি তো মশাই ঘরে সাপ ঢুকিয়ে ফেলেছেন, একেবারে বিষধর সাপ। মানে ওই মেয়েটা বিয়ের পরপরই উকিলের পোশাক পরে আদালতে গিয়ে সবার সামনে আপনাকে হুমকি দিচ্ছে। আর আপনি বোধহয় জানেন না যে ওই যে রিশরার বধূ হত্যাকাণ্ডের কেসটা ও নিজে অ্যাকসেপ্ট করেছে। কি বলছেন কি আপনি? আরো অনেক কিছু বলেছে, আমি বলছি আপনাকে 30 দিন সময় দিয়েছিলাম না? 30 দিন সময়। এই সময়ের মধ্যে আমি যা বলেছিলাম তা যদি আপনি করতে না পারেন তাহলে অগ্নিজিৎ বাবু, আমার চেয়ে কিন্তু বড় শত্রু আপনার আর কেউ হবে না। হ্যাঁ, আর ওই অ্যাডভোকেট গীতা গাঙ্গুলি মেয়েটার লাশ ফেলে দেবো, খুঁজে পাবে না কেউ। 2 টাকার উকিল, তা এত বড় স্পর্ধা, এত বড়। শুনুন অগ্নিজিৎ বাবু, আমার ছেলেকে যেভাবে হোক আপনি খালাস করে দিন, নাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। হ্যাঁ, মোটা টাকা দিয়েছি আপনাকে, অনেক টাকা দিয়েছি, কথাটা মাথায় রাখবেন। ভজন স্যার,
ভজন ওই মেয়েটা আবার আদালতে গিয়ে কিরণকান্তি বাবুকে হুমকি দিয়েছে এবং আমার নামে অনেক কথা বলেছে। আমি রিসরা গৃহবধূ হত্যাকাণ্ড ওই কেসটা নাকি ও নিজে হাতে নিয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? এই তুই আমার এত বড় ক্ষতি করলি কেন? এত বড় ক্ষতি কেন করলি? তুই আমার পজিশনটা বুঝতে পারছিস যে তোর বাবাকে কিভাবে অপদস্থ হতে হচ্ছে? স্যার আপনি মাথাটা ঠান্ডা রাখুন, আপনাকে কিচ্ছু অপদস্থ হতে হবে না। আজ সন্ধ্যাবেলায় আপনি দাঁড়াবেন লাইভ টেলিকাস্টে। হ্যাঁ স্যার, সাপ যেমন বিনের সামনে মাথা ঝোঁকায়, ও ঠিক আপনার সামনে তেমনভাবে মাথা ঝোঁকাবে। বদনাম হয়ে যাবে স্যার, ওকে আমি বদনাম করে দেবো। 14 দিন জেল হেফাজতের পর কৃপান ব্যানার্জি বেরোচ্ছে। আপনি ভাববেন না স্যার, ওই অ্যাডভোকেট গাঙ্গুলি জাস্ট খড়কুটোর মতো উড়ে যাবে। স্বস্তিক, এই জন্যে তোমার আর সংসার করা হবে না। আপনি ভুল চিনেছেন গীতাকে। আমি চিনি ও এই বাড়িতেই থাকবে, ভাত কাপড়ও হবে, ফুলসজ্জাও হবে। তাই বলে দিলাম আপনাকে, ওকে কেউ আটকাতে পারবে না, কেউ না। আমি ওকে চিনি। স্বস্তিক, কি হচ্ছেটা কি হচ্ছে? ওই মেয়েটা তোমার বাবার বিরুদ্ধে কথা বলছে স্বস্তিক, বাবার বিরুদ্ধে। হতে পারে, কিন্তু ঠিক কথা বলছে। হ্যাঁ, পদ্মর সাথে অন্যায় হয়েছে, কৃপান সেই অন্যায় করেছে। আর পাপা কৃপানের পাশে আছে। চুপ কর, একদম চুপ কর, একটা কথা বলবি না। স্বস্তিক, কি হচ্ছেটা কি? স্বস্তিক, তুমি তোমার বাবার সঙ্গে এইভাবে কথা বলো না। বেশ, বলছি না, কিন্তু বাবাকে বলো। আমাকে বকাচোকা করতে পারে, মারধর করতে পারে, বেল্টের বাড়ি মারতে পারে, কিন্তু অ্যাডভোকেট গাঙ্গুলি মানে আমার স্ত্রীকে উনি বসে আনতে পারবেন। ও একটা অন্যরকম চরিত্র, তবেই না আমি ওকে ভালোবেসেছি। হ্যালো, পঙ্কজ খাসনবিশ বলছি। হ্যাঁ বড়বাবু বলুন। কি আর বলবো, ঢালি বলল কাল নাকি আপনার ভাত কাপড়। সুন্দর আট পৌড়ে বউ হয়ে সংসারটা বেছে নিলেন, পদ্মর হাতটা ছেড়ে দিলেন। আপনি ভুলে যাচ্ছেন বড়বাবু, গীতা যার হাত একবার ধরে না তার হাত কখনো ছাড়ে না। নামটা মাথায় রাখবেন, গীতা LLB। যদি হাতই না ছাড়েন তাহলে এগুলোর মানেটা কি? তাহলে কেন অগ্নিজিৎ মুখার্জি পরিবারকে বেছে নিলেন সেই বাড়ি বউ হওয়ার জন্য? কেন তার ছেলের সঙ্গে আপনার বিয়ে হলো? আপনি জানেন এর ফল কি হতে পারে? আমাকে বাসুবাবু ফোন করেছিলেন, সাংবাদিক বৈঠক করবেন স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি। সাংবাদিক বৈঠক? হ্যাঁ, সেখানে আপনাকে রীতিমতো খিল্লি করা হবে, আপনাকে নিয়ে প্রহসন করা হবে, আপনাকে নিয়ে বিদ্রুপ করা হবে এবং আপনাকে নিয়ে মজা করা হবে, বুঝতে পারছেন? আপনি নাকি ভেগ ধরেছিলেন শুধুমাত্র ডিল করার জন্য, আর সেই ডিলে আপনি সফল হয়েছেন, তাই আপনি অগ্নিজিৎ মুখার্জির পরিবারের বউ হতে পেরেছেন, বুঝতে পারছেন? এবং এখন আপনাদের মধ্যে আরো বড় ডিল হয়েছে, যেখানে পদ্ম আর কোনোদিন বিচার পাবে না। এবং এটাই নিউজ পেপারে লেখা হবে, এটাই সোশ্যাল মিডিয়াতে বলা হবে, এটা নিয়ে আপনাকে ট্রোল করা হবে এবং এটা লাইভ টেলিকাস্ট হবে। আপনি বুঝতে পেরেছেন আপনার কি অবস্থা হবে, আপনার ইমেজের কি অবস্থা হবে? আপনি বুঝতে পেরেছেন? দাঁড়ান বড়বাবু, ওসব ইমেজ টিমেজ নিয়ে আমি ভাবি না। একটা কথা মাথায় রাখবেন, যারা ঝড়ের মুখোমুখি দাঁড়ায় না তারা কখনো ইমেজ নিয়ে ভাবে না। আর রইল কথা আপনার ওই সাংবাদিক বৈঠক, ওইসব বৈঠক টৈঠক করে কিন্তু কোনো লাভ হবে না। আর কালকে ভাত কাপড়ের কথা বলছেন, কালকে কৃপান ব্যানার্জির কোর্টের ডেট আছে। কালকে ওই অগ্নিজিৎ মুখার্জি আর এই গীতা LLB আবার মুখোমুখি, বুঝতে পেরেছেন? আবার মুখোমুখি। আমি আপনাকে বলছি বড়বাবু, এই কেসটা আমি জিতবো, আমি সেটা আপনাকে প্রমাণ করে দেবো। আমি প্রমাণ করে দেবো যে এই খেলাটা আমিই জিতবো, এই লড়াইটা আমিই জিতবো, পদ্মর পাশে আমিই দাঁড়াবো। ওই রিসরা গৃহবধূ হত্যাকাণ্ডে ওই অসহায় মৃতা গৃহবধূর বাবার পাশে আমি দাঁড়াবো, সমস্ত অত্যাচারের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। নামটা ভুলবেন না,
অ্যাডভোকেট গীতা এল এল বি বি। আপনাকে আমি বলছি, আপনি লিখে রাখুন, এরপর থেকে যেখানে যেখানে অগ্নিজিৎ মুখার্জি কেসে দাঁড়াবেন ঠিক সেখানে সেখানে তার বিরুদ্ধে আমি দাঁড়াবো অ্যাজ এ ডিফ্যাক্টো লয়ার। আমি ঠিক বুঝতে পারছি না, আপনি আপনার শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে লড়াই করবেন? হ্যাঁ বড়বাবু, এর পেছনে একটা অনেক বড় ইতিহাস আছে, আমি আপনাকে সবটা পরে বলবো। আসলে কি বলুন তো, জীবনে কখনো কখনো কোনো কোনো সম্পর্ক না বোঝা হয়ে যায়, আর তখন সেই সম্পর্কের বোঝা বইতে বইতে মাঝে মাঝে কোনো ঘটনা ঘটে যায়, অনেক কিছু ঘটে যায়, আর আমিও ঠিক সেরকমই একটা সম্পর্ক বয়ে বেড়াচ্ছি। অ্যাডভোকেট গাঙ্গুলির আসল লক্ষ্য ছিল এই বাড়ি অবধি পৌঁছানো। সেগুড়ে পালিয়ে খবর পেলাম যে সাংবাদিক বৈঠক হবে, আমি নাকি ব্ল্যাকমেল করেছি, এটা নাকি একটা ডিল, আমার গেম হচ্ছে গেম। আর এই পদ্মর কেসটা হাতে নিয়ে আপনি যে অন্যায় করেছেন সেই ভুলের মাসুল আপনাকে দিতে হবে, আর তার থেকেও বড় ভুল করেছেন রিসরা গৃহবধূ হত্যাকাণ্ডে, আর সেখানেও আমি আপনার মুখোমুখি। I will be a defense lawyer. Gita LLB